সন্দীপের খবর কি? মেসেজ সিন করেনি এখন। আমরা শুরু করছি কস্ট অ্যাকাউন্টিং এর 7ম অধ্যায়, অ্যালোকেশন অফ সাপোর্ট ডিপার্টমেন্ট কস্ট। এটা এখানে কিছু বোর্ড কোশ্চেনের সমাধান আমরা দিব। এটা হচ্ছে ধরেন NU 2017 সালে আসা কোশ্চেন একটি সমাধান। আচ্ছা, এটা কি আপনারা আদৌ কি করছিলেন অধ্যায়টা? এলিভেশন না কত অধ্যায়? নবম অধ্যায়? জি না, সপ্তম অধ্যায়। কস্ট অ্যাকাউন্টিং এর 7ম অধ্যায় করছিলেন আগে? কষ্ট এখানে সব দেখতে পেয়েছি। মনে হয় করলো কি মোটামুটি সামথিং কিছু পাইছিলাম। আচ্ছা, ঠিক আছে। অধ্যায়টা একদম কঠিন না, সহজ বলবো সেটাও রকমের না। দেখেন, আমিনুল ভাই করছিলেন? উঠছি কিন্তু খেয়াল নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আশাবাদী এটা করাইলে পারবেন। দেখেন, আমি একটু পড়তেছি, শোনেন। মূলত XY লিমিটেড হ্যাজ 2 প্রোডাকশন ডিপার্টমেন্ট। এই XY কোম্পানির 2টা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে, যেটাকে বলা যায় A and B, and 2 সার্ভিস ডিপার্টমেন্ট, 2টা সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে, যেটা C এবং D। ঠিক আছে, 2টা হচ্ছে কি বলছে একটু, AB 2 সার্ভিস ডিপার্টমেন্ট। আচ্ছা, সরি, AB হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট আর সার্ভিস ডিপার্টমেন্ট হচ্ছে CD। The direct cost of the two production department for the month of May and given below. আমার 2টা তথ্য দেওয়া আছে, A এবং B, 2টা কোম্পানির ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট ওয়েজেস। মূলত আমরা প্রথমে যে অঙ্কটি করব, এর জন্য ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট ওয়েজেস এর কোনো প্রয়োজন হবে না। তারপরে লেখা আছে, দ্য এস্টিমেটেড departmental overhead as per departmental distribution summary of the year are as follow. Department A 28,880, B 36,220, C তে আছে 15,900 and D তে আছে 20,000. The overhead of the service department are distribution as under ABCD। এই চারটা ABCD এই চারটা ডিপার্টমেন্টের, এই চারটা হচ্ছে কি বলছি, ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট। এই চারটা কি বলেন? প্রোডাকশন ডিপার্টমেন্ট প্রোডাকশন এবং ডিপার্টমেন্ট এবং সার্ভিস ডিপার্টমেন্ট। আচ্ছা, AB কে আমরা বলবো হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, CD হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট, AB হচ্ছে বলেন প্রোডাকশন ডিপার্টমেন্ট, CD হচ্ছে সার্ভিস ডিপার্টমেন্ট। দেখেন নিচে প্রশ্ন হচ্ছে, the departmental overhead rate as compute on the base of direct labor cost. The estimated direct labor cost of the year are Department A 60,000, Department B 80,000. Calculate the department overhead rate and the cost of the production department A and B for the. ওকে, এখন শোনেন, এইখানে আমরা ওভারহেড রিডিস্ট্রিবিউশন শিট বের করব। মানে এটা করে হচ্ছে ওভারহেড রিডিস্ট্রিবিউশন শিট। এখন এটা করতে হলে আমাদের কিছু নিয়ম জানা প্রয়োজন। দেখেন, আমাদের এখানে কিছু ওভারহেড দেওয়া আছে। ওভারহেড হচ্ছে, এই দেখেন, এই যে ডিপার্টমেন্ট A, ডিপার্টমেন্ট B, ডিপার্টমেন্ট C, ডিপার্টমেন্ট D, এই 3টা ডিপার্টমেন্টের ওভারহেড এখানে দেওয়া আছে। পাইছেন কি? দেখা যায়
দেয় দেয়। আচ্ছা, এখানে চারটা কি দেওয়া আছে বলেন? ওভারহেড দেওয়া আছে। আমরা একটু সলিউশনে যাই। দেখেন এই যে এই ওভারহেড চারটা ABCD, এই চারটা ডিপার্টমেন্টের ওভারহেড আমরা প্রথমে বসিয়ে দিব। এটা আমাদের প্রথম কাজ। আমাদের এই যে রিডিস্ট্রিবিউশন শিট করতে হলে আমাদের যে ABCD এই চারটার যে ওভারহেড আমাদেরকে রয়েছে, এই ওভারহেডটা আমরা কি করব? চারটা বিভাগে ভাগ করে দিব। এতটুকু কি বুঝতে কষ্ট হয়? কথা বলেন। জি, এতটুকু বুঝতে পারছেন কি? এতটুকু আবার একটু কোন। ছিলেন না? যাই হোক, Thái দেখেন cười ấy. আমাদের যে ওভারহেড আছে, দেখেন এখানে দ্য এস্টিমেটেড ডেপ্রিসিয়েশন ডিপার্টমেন্টাল ওভারহেড অ্যাজ পার ডিপার্টমেন্টাল ডিস্ট্রিবিউশন সামারি অফ দ্য ইয়ার RS ফ্লো। এই যে এইখানে এই যে ডিপার্টমেন্ট A, ডিপার্টমেন্ট B, ডিপার্টমেন্ট C এবং ডিপার্টমেন্ট D এর ওভারহেড দেওয়া আছে। কি দেওয়া আছে বলেন? ওভারহেড দেয় আসতো। আচ্ছা, ওভারহেড দেওয়া আছে। আমাদের এই যে রিডিস্ট্রিবিউশন শিটের প্রথমে প্রয়োজন এই ওভারহেড। কি প্রয়োজন বলেন? ওভারহেড। এবার ওভারহেডে এবার আমরা কি করব? এই ওভারহেডের এই যে সার্ভিস ডিপার্টমেন্ট C এবং D যেই টাকা দেওয়া আছে, এই টাকাকে আমরা এই ABCD প্রত্যেককে ভাগ করে দিব। কি করে দিব বলেন? প্রত্যেককে ভাগ করে দেব। ভাগ করে দিব। ভাগ করার একটা নিয়ম আছে। ভাগ করার নিয়ম এখানে এই যে বলে দিয়েছে, দেখেন দ্য ওভারহেড অফ দ্য সার্ভিস ডিপার্টমেন্ট আর ডিস্ট্রিবিউশন অ্যাজ আন্ডার, মানে ডিস্ট্রিবিউশন মানে কি? বিতরণ করার যে অনুপাত আছে এটা এই দিয়ে দিয়েছে ABCD। পাইছেন কি এটা? जी सर. দেখেন ABCD তে এই A হচ্ছে 40%, B পাবে 40%, C পাবে না, D পাবে 20%। 20%। আচ্ছা, বিষয়টা কি বুঝছেন? কথা বলেন প্লিজ। আচ্ছা দেখেন, এখন আমি যে ভাগ করে দিব, আমি যে এই ওভারহেডটা প্রথমে কি করব বলেন? প্রত্যেককে ভাগ করে দেব। কোন পার্সেন্টেজ অনুসারে 40%, মনে করেন সি তে দিতে হলে 40%, 40% পরে দিব না, দিতে হচ্ছে 20% দিব। আবার পরেরটা হচ্ছে 30%, 45%, 25%। আচ্ছা দেখেন, এখন প্রথমে আপনি কোন টাকাটার ভাগ করে দিবেন? দেখেন এখানে এই সিডির প্রথমে খালি আছে কোন ঘরে? সিতে না ডিতে? শীতে। খালি আছে। সিতে। আমরা প্রথমে সি এর টাকা ডিস্ট্রিবিউশন করব। প্রথমে কি কার টাকা ডিস্ট্রিবিউশন করব বলেন? 60 টাকা। এখন সি এর টাকা। সি এর ওভারহেড আছে কত বলেন? 15,900। 15,900। ঠিক এই প্রথমে 15,900 এই জায়গাটায়, এইখানে এই যে 15,900 কে আপনি প্রথমে এখানে মাইনাস চিহ্ন দিবেন। বুঝতে পারছেন? এতটুকু বুঝছেন? ঠিক আছে। আচ্ছা, এরপরে এই 15,900 রে এরে দিবেন 40%, বি কে দিবেন 40%, ডি কে দিবেন 20%। দেখেন আপনারা একটু উঠান। এই যে 15,900 ইন্টু 40% দেন তো কত আসে? 6360। হ্যাঁ বলেন কত? 6,360। 6360। এই দেখেন ডিপার্টমেন্ট এতে 6,360, ডিপার্টমেন্ট বি তে 6,360, কারণ এখানেও 40% নাকি? 40%। ডিতে আসে 20%। তাহলে এই সেম 15,900 টাকা আপনি 20% দেন, আসে কত দেখেন? 3,180। 3,180। বুঝছেন বিষয়টা আমিরুল ভাই? ক্লিয়ার। আচ্ছা দেখেন, এখন এই জায়গায় লিখবেন কি? এখানে লিখবেন সার্ভিস ডিপার্টমেন্ট সি, কারণ আপনি কার কাজ করতেছেন বলেন একটু? সির কাজ করতেছি। সার্ভিস সিট কেস। এই কারণে লিখবেন কি সার্ভিস ডিপার্টমেন্ট সি। এই জায়গায় যে C 40 20 40 কি রাখছে দেখেন, এই 40 40 20 মানে কি এর পার্সেন্টেজটার একটা অনুপাত করে দিয়েছে। পার্সেন্টেজ গুলো অনুপাত। আপনারা বুঝলে আর এটা লাগবে না, আপনারা এখান থেকে দেখে দেখে করবেন। বুঝছেন বিষয়টা? ক্লিয়ার। আচ্ছা, এরপরে আপনি একবারে প্রতি মানে আহ, এই যে এখন যে সি ডিপার্টমেন্ট সি করেছি, পরের বারে যে সি করবো তেমন না, পরের বারে ডি, আবার সি, আবার ডি,
একটার পর একটা। এরপর আমরা ডিতে করব। বলেন দ্বিতীয় ঘরে মানে দ্বিতীয় ড্যাশ আছে কোথায়? ডিপার্টমেন্ট ডিতে না? হুম হ্যাঁ এবার আসেন এই ডিতে। ডিতে দেখেন টাকার পরিমাণ, এই যে দুইটা টাকা যোগ করবেন, এই যে উপরে এই যে দুইটা আছে, এই দুটো টাকা কি করবো বলেন? যোগ যোগ করব। 20,000 আর 3,180 টাকা যোগ করলে হয় 23,180, নাকি? 180 হ্যাঁ 23,180 এই টাকা আমরা বাদ বাকি সকলকে ভাগ করে দিব। বাদ বাকি সকলকে কি করে দিব? ডিস্ট্রিবিউশন করব, মানে বিতরণ করব। কোন হারে বলেন? এই যে দেখেন 30%, 45%, 25%। তাহলে আপনারা এটা উঠান তো। 23,180 ইন্টু দেবেন 30%, 6,954 6,954। এই দেখেন এখানে কত লিখছি? 6,954। আবার দেন 45%, 10,431 10,431। আপনারা কি বুঝছেন? হুম হ্যাঁ ক্লিয়ার এরপরে ঠিক আবার আছে 25%, আবার দেন 25%, 5,795 5,795। বোঝার কথা। আর আপনি যার টাকাটা ডিস্ট্রিবিউশন করেছেন সে তো আর পাবে না, কারণ আপনি ডি এর টাকাটা ডিস্ট্রিবিউশন করছেন। আপনি ডি তে ওই 23,180 বসেই ফার্স্ট ব্র্যাকেট দিবেন। যার টাকাটা আপনি ডিস্ট্রিবিউশন করবেন ভাগ করবেন তার টাকাটা আপনি মাইনাস করে নেবেন। বিষয়টা বুঝছেন ক্লিয়ার সাইফুল ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝছি এরপরে আবার উঠবো সিতে। এবার সিতে টাকা আছে কত দেখেন। এই সিতে এখন জমাইছে কত বলেন? 5,795 টাকা। 95 95 এইটা আপনি এখানে নিয়ে মাইনাস করবেন। মাইনাস করার পরে 5,795 এই টাকাকে ঠিক আবার ওই যে উপরের সি এর যে পার্সেন্টেজ গুলো আছে 40%, 40%, 20%, এই অনুযায়ী আপনি ভাগ করে দেন। এখন ক্যালকুলেটর ব্যবহার করেন। 5,795 ইন্টু দেবেন 40%, তাহলে কত আসে দেখেন? 2,318 2,318। এই দেখেন দেওয়া আছে 2,318। বুঝতে পারছেন? ক্লিয়ার এরপরে ঠিক আবার এই পরেরটা 40%, 2,318। পরেরটা হচ্ছে 20%, কত আসে দেখেন? 1,159 1,159 বের হচ্ছে ঠিক মতো। হুম এরপরে আবার আপনি এই ডি এর টাকা ডিস্ট্রিবিউশন করবেন। দেখেন ডিতে আসছে কত বলেন? এইমাত্র 1,100, 1159 হ্যাঁ 49 বা 59। এটা আপনারা এই নিচে নামিয়ে মাইনাস করবেন। করার পরে এই ডি এর এ অনুপাত অনুযায়ী, যেমন 40, 30%, 45%, 20% এই অনুযায়ী আপনি ভাগ করে দেন। আপনি যদি 30% দেন আসে 348, তারপরে দেন যদি আবার 45% 521, যদি আপনি দেন 25% তাহলে আসে 290, মোট আসে পড়বে কত? 1,159। দেখেন বুঝছেন কিনা? ডি এর টাকাটা ওই যে আগে যোগ করে নামাইছে, এবার কি যোগ করে না, এবার ওই যে টাকাটা হয়েছে ওই টাকাটা দিয়ে দিছে না? অবশ্যই এখন কিছু টাকা যোগ করবেন আপনি। এখন আর আগে যোগ তো যোগ আগেরটা করে তো নাই আগেরটা তো আমি যোগ করে মাইনাস করে নামাইছিলাম। দিছি যখন এই যে এইখানে ফলো করেন, আমি যে এই দিচ্ছি এখানে ফলো করেন। এইখানে প্রথমে হচ্ছে এই ওর নিজস্ব 20,000 টাকা ছিল, আর এই ডিপার্টমেন্ট সি দিয়ে গেছে 3,000 টাকা, ঠিক আছে? এই 3,180 দুইটা যোগ করে আমরা এখানে নামাইছি, কিন্তু এরপরে তো আর যোগের কিছু নাই আছে। ওটা জমানো হুম। লাগে না ওটা তো এরপরে পুরো যোগের কিছু নেই। ডিস্ট্রিবিউট এরপর হয়ে গেছে এর পূর্বের যেটা ছিল ওইটাই মাইনাস করে দিবেন। মানে 23,180 টাই তো ডিস্ট্রিবিউট হয়ে গেছে আগে হ্যাঁ, তারপর ওই যে 1,000 এখন থাকে 1,100, তো এইটা ডিস্ট্রিবিউশন করবেন। বুঝছেন? হুম ক্লিয়ার আচ্ছা এরপর এইটা কি বলছি সব সম্পূর্ণটা? আচ্ছা এইটা ডিস্ট্রিবিউশন অনুযায়ী আপনার ডিপার্টমেন্ট সি তে থাকে 290। এবার ডিপার্টমেন্ট সি এর কাজ করব। এই দেখেন লেখছে কি ডিপার্টমেন্ট সি। সিতে এবার এই যে 290 টাকা ডিস্ট্রিবিউশন করবেন, মানে ভাগ করে দিবেন। তাহলে 290 এই মাইনাস করবেন। মাইনাস করার পরে এটার যে পার্সেন্টেজ, এই যে সি এর যে পার্সেন্টেজ, সি 40%, 40%, 20%, এই পার্সেন্টেজ অনুযায়ী বসাই দিবেন। 40% হয় 116, 40% হয় 116, 20% হয় 58।
এটা ভাগ করে দিয়েছি না বলেন? হুম। এটা যদি ভাগ করা হয়ে যায় তাহলে আমার এই যে ডিপার্টমেন্ট ডিতে আসে কত 58%। এই 58কে আপনি আবার ডিপার্টমেন্ট ডিতে নিয়ে যান, এখানে মাইনাস দিয়ে দিবেন। এই 58কে আপনারা আপনাদের এই অনুপাত অনুযায়ী ডিপার্টমেন্ট সি এর অনুপাত অনুযায়ী 40-40 অনুযায়ী আপনি ভাগ করে দিবেন। 40 না সরি 30-45-25। 30% হয় 17, 45% হয় 26, 25% হয় 15। আর এখানে তো বসবেই না, ঠিক আছে। এরপরে আসেন এখানে, এবার আসেন ডিপার্টমেন্ট আবার কত সি। সিতে যে এই উপরে 15 থেকে 15টা এখানে মাইনাস করে দিবেন। মাইনাস করার পরে এইটা ডিস্ট্রিবিউশন করে দিবেন 40%, 40%, 20%। তাহলে হয় 6 টাকা, 6 টাকা আর হচ্ছে 3 টাকা। এবার এখানের যে 3 টাকা রয়েছে এই 3 টাকাকে আপনি মাইনাস করবেন, নিচে ডিস্ট্রিবিউশন করবেন। তাহলে এইটা করার জন্য আমরা এই যে উপরে আসেন, উপরে এই যে প্রথম আমাদের ডিপার্টমেন্ট কত প্রোডাকশন ডিপার্টমেন্ট যেটা আছে, এই শেষ টাকাটা একদম কম যখন টাকাটা কমে যাবে তখন এই টাকাটা আপনি ডিপার্টমেন্ট কি দিবেন, এই যে প্রোডাকশন ডিপার্টমেন্টে ভাগ করে দিবেন। আপনি সার্ভিস ডিপার্টমেন্টে যে সি থাকবে সিতে টাকা দিবেন না, ঠিক আছে। ধরেন আপনি 3 টাকাটা এই ডিপার্টমেন্ট এখানেও আপনি দিতে পারেন 2 টাকা, এখানে দিতে পারেন 1 টাকা, তাহলে 3 টাকা ভাগাভাগি হয়ে যায়। এখন এত কম টাকার আর সার্ভিস ডিপার্টমেন্ট কি নিবে? তাহলে এখানে সার্ভিস ডিপার্টমেন্ট থাকবে 0। মনে রাখেন এই সার্ভিস ডিপার্টমেন্ট আর প্রোডাকশন ডিপার্টমেন্ট এই দুইটা ডিপার্টমেন্ট 0 করার কাজই হচ্ছে এখানের মূল কথা। মূলত কাজই তো এই দুই ডিপার্টমেন্টে, যে দুই ডিপার্টমেন্টে আর কি মনে করেন যে গ্যাপ থাকবে হুম, ওই এই দুইটি তো দুইটা কাজ করতে ডিপার্টমেন্ট হবে। 0 করাই হচ্ছে এই এখানের মূল কাজ। সময় মতো মাউস কাজ করে না। এতটুকু বুঝছেন? এই হ্যাঁ। দেখেন এখানে এই যে দুইটা, এই যে সার্ভিস ডিপার্টমেন্টেরও নীল করছি আর হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টও কি হয়েছে বলেন, নীল। এই দুইটা আপনাদের করাই হচ্ছে প্রধান কাজ, ঠিক আছে। এরপরে আসেন এখানে কি করছে দেখেন তো একটু, এখানে টোটাল অ্যালোকেশন ওভারহেড এই যে সম্পূর্ণটা যোগ করছে 45,000 টাকা, ঠিক এইটার সম্পূর্ণটা যোগ করছে হচ্ছে কি 65,000 টাকা, 56,000 টাকা। এরপরে এস্টিমেটেড ডাইরেক্ট লেবার কস্ট কি লেখা আছে বলেন, এস্টিমেটেড ডাইরেক্ট লেবার কস্ট 60,000, 80,000, এটা প্রশ্নপত্রে দেওয়া আছে। এই দেখেন এই the departmental overhead rate at compute on the base of direct labor cost, the estimated direct labor cost of the year ডিপার্টমেন্ট এ 60,000, ডিপার্টমেন্ট বি আছে 80,000। এটা আপনি এখানে লিখে দিবেন এই যে ডাইরেক্ট লেবার 60,000 এবং 80,000, আর অ্যালিগেশন ওভারহেড আছে 45,000 আর 56,000। এখানে এই অ্যালিগেশন ওভারহেডকে বলা হয়েছে এ দ্বারা প্রকাশ করছে, আর এস্টিমেটেড লেবার কস্টের বি দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে। এখন হচ্ছে ডিপার্টমেন্ট ওভারহেড রেট, ডিপার্টমেন্টাল ওভারহেড রেট বের করার সূত্র হচ্ছে এ বাই বি ইন্টু 100। ডিপার্টমেন্টাল ওভারহেড রেট বের করার সূত্র কি এ বাই বি ইন্টু 100। এখানে এ হচ্ছে 45,000 টাকা, বি হচ্ছে 60,000 টাকা। তাহলে 45,000 ভাগ 60,000 ইন্টু 100 যদি দেন তাহলে এখানে আসে 75%। আবার এখানে যদি 56,000 ইন্টু 80,000 ইন্টু 100 যদি দেন তাহলে আসবে 70%, মানে 70%, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই যে আন্ডার ডিস্ট্রিবিউশন মেথডের রিডিস্ট্রিবিউশন শিট। এটা কি বলে বলেন?
Redistribution sheet. রিডিস্ট্রিবিউশন শিট বুঝছেন? Clear. সেগুলো ভাই হ্যাঁ এটা কি আসেন এখনো? দেখতে কঠিন লাগলো। হ্যাঁ বুঝছি। আছে। দেখতে কিন্তু অনেক কঠিন। আমিনুল ভাই কি এটা আছে? এই কিন্তু যে আসলে সোজা। এনামুল ভাই কি আছেন? কেডা? এনামুল ভাই জি। তো জি আছি। আচ্ছা এতক্ষণ ও ছিলেন? থাকলেও না থাকার মতন। কোন কে? দেশে আসলে আল্লাহ জানে। এটা কি কও জাহিদ বন্ধু? আচ্ছা ঠিক আছে, তুই আমাদের কোন ক্লাস দেশে কিন্তু আসলে রেকর্ড আল্লাহ হচ্ছে। জানে। প্লিজ আমাদের ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। আচ্ছা পরে কথা বলি। আচ্ছা দেখেন, এরপরে আমাদের স্টেটমেন্ট অফ কস্ট করব। ঠিক আছে, এটা প্রয়োজন আছে কিনা জানি না, তো দেখি তো একটু। প্রশ্ন বলেছে ক্যালকুলেশন দ্য ডিপার্টমেন্ট ওভারহেড রেট And the and the cost of production department A and B। আচ্ছা মনে হয় করা প্রয়োজন হবে, ঠিক আছে আমি একটু দেখি। এটার জন্য আমরা করব কি, দেখেন লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। ডাইরেক্ট ম্যাটেরিয়াল 9600 আর 11300। ডাইরেক্ট ওয়েজেস এই দেখেন, এখানে আমি বলে দিয়েছিলাম যেটা আমাদের প্রথমে লাগবে না। ডাইরেক্ট ম্যাটেরিয়ালস এবং ডাইরেক্ট ওয়েজেস এই দুটো লেখা আছে। এ এবং বি এর এই যে টাকা দুইটা, এই টাকাটা আমরা নিয়ে গেলাম। এই দেখেন ডাইরেক্ট ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট ওয়েজেস, ঠিক আছে। এই দুইটা যোগ করে যেটা বের হবে এটাকে আমরা বলবো প্রাইম কস্ট। কি বলে বলেন? prime cost. ডাইরেক্ট ম্যাটেরিয়াল Prime এবং cost. ডাইরেক্ট ওয়েজেস এই দুইটা যোগ করার পরে কি হলে বলেন নাম কি? প্রাইম Prime কস্ট। cost। প্রাইম এটার সাথে ফ্যাক্টরি ওভারহেডটা যোগ দিবেন। ফ্যাক্টরি ওভারহেড কি করে বলেন? দেবো। এখন ফ্যাক্টরি ওভারহেড আমরা একটা ওই যে ওভারহেডের রেট বাই করেছিলাম 75% আর 70%। ওভারহেডের কি বাই করেছিলাম বলেন? রেট বাই করেছিলাম 75% আর। এখন এটা কিসের উপর ধরবেন? এই যে ওভারহেডের উপরে। ওভারহেড আমরা পাইছিলাম কই দেখেন এই এটা ওয়েজেস এর উপর ধরবো তো মনে হয়। সরি ওয়েজেস এর উপর। ওই যে ধরলো কে? হ্যাঁ এটা আমাদের ধরছে হচ্ছে ওয়েজেস এর উপরে, দুঃখিত। আমাদের যে ফ্যাক্টরি আচ্ছা ফ্যাক্টরি ওভারহেডটা ধরবো কিসের উপর? আমরা ওয়েজেস এর উপর। তাহলে এই ওয়েজেস হচ্ছে 5400, এইটার উপর দিবেন 75%। আর হচ্ছে আমাদের এই যে বির হচ্ছে 7000, 7000 এর উপর দিবেন 70%। তাহলে এটা দিলে আমরা যে টাকাটা পাবো এই টাকাটা কি করব আমরা প্লাস করব। এটা যদি অ্যাড করেন মানে যোগ করে দেন তাহলে যেটা বের হবে সেটা আমরা বলবো কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন 19050 আর এখানে হচ্ছে 23200। বুঝতে পারার কথা। বলেন দি সেগুলো ভাই হ্যাঁ বুঝছেন কিছু? বুঝছি। আচ্ছা ঠিক আছে, এই ক্লাসটি আমরা কাটবো কারণ এখানে 7 মিনিট আছে। এরপর আপনারা আবার জয়েন দিবেন। আমি পরবর্তী ক্লাস 2012 সালে একটি কোশ্চেন সমাধান করবো অ্যাকাউন্টিং 3 ইয়ার। ধন্যবাদ।